বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে যে বিষয়টা আলোচনা করতে সেটা হচ্ছে রসায়ন কাহিনী। অর্থাৎ তোমাকে অভিবাদন জানানোর উদ্দেশ্যে এই রিসালাটা লেখা হয়েছিল। এটা আমাদের নিছক অংশ না। তবে রসায়ন কাহিনী কাকে বলা হয় এটা একটু জেনে রাখেন। রসায়ন কাহিনী বলা হয় يعبر عن العلاقات بين الأصدقاء والأحباب অর্থাৎ বন্ধুদের মাঝে যে সম্পর্ক আছে এই সম্পর্কে ব্যক্ত করা। যে রিসালার মধ্যে করা হয় সেটাকে বলা হয় রসায়ন কাহিনী। এবং সেখানে ওয়াতাজাল্লা ফিহি তা'বির আন মাআনিল মাওয়াদ্দা ওয়াল ইখা ওয়াল ইমতিনান অর্থাৎ যেখানে কোনো ভালোবাসা অথবা কোনো ভ্রাতৃত্ব অথবা কোনো অনুগ্রহের অর্থবোধক কিছু ব্যক্ত করা হয় সেটাকে বলা হয় রসায়নুত তাহানি। তো এই রসায়নুত তাহানিটা শিহাব মাহমুদ আল হালাবি উনি বলেছিলেন। একজন বাচ্চার সন্তান হয়েছিল। তো ওই সন্তানের উদ্দেশ্যে এই রিসালাটাকে লেখা হয়েছে। বাচ্চা সন্তানের অভিবাদনের উদ্দেশ্যে এই রিসালাটা লেখা হয়েছে। এরপর আসেন এই খণ্ডের সর্বশেষ আলোচনা আমরা করবো এটা মাকামাতুস সুয়ুতি। এটাই শেষ করে ইনশাআল্লাহ আজকে ক্লাস শেষ করে দিব। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখান থেকে আমরা আমাদের আলোচনা মাকামাতুত তাউন লিজালালউদ্দিন আসসুয়ুতি রাহিমাহুল্লাহ। এখান থেকে আমরা পড়বো একটা মাকামা। এই মাকামাটা লিখেছেন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। এই মাকামাটা লিখেছেন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। তো ওনার যে মাকামাত গুলো আছে সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি যে মাকামাত গুলো আছে এই মাকামাত গুলো উনি দুই ভাগে মূলত লিখেছেন। প্রথম ভাগটা ছিল নাহুর ধাঁধা নিয়ে, যেটাকে বলা হয়তো আল আসইউতিয়্যাতু, ঠিক আছে? আর জি। দ্বিতীয় যে মাকামাতটা ছিল সেটা লেখা হয়েছিল আল-গাজ ফিকহিয়া, অর্থাৎ ফিকহি ধাঁধা নিয়ে। আল-গাজ মানে ফিকহি, এই ধাঁধা। এখান থেকে লিখছে দেখেন لقد كان موضوع الأحادي والألغاز من موضوعات قريبة لنفس السيوطي فكتب مقامته الأسيوطية في الألغاز النحوية النحو ধাঁধা নিয়ে মাকামা লিখেছিলেন যেটার নাম ছিল আল আসইউতিয়্যাহ। আরেকটা মাকামা লিখেছিলেন যেটা ফিকহি ধারা নিয়েছিল, যেটা মাকামা নাম ছিল আল মাক্কিয়্যাহ, ঠিক আছে? আর মাকামা কি বুঝেনি আমরা ওই যে পড়ছি না আবু যায়েদ সারুজির মাকামাতে হারুরি, এরকম আর কি মাকামা। তো এই মাকামাতের মধ্যে উনি যে মাকামাত গুলো লিখতেন এই মাকামাতের মধ্যে অনেক বিষয় থাকতো। নাহু নিয়ে উনি মাকামাত লিখতেন, তারপর লুগাত নিয়ে মাকামা লিখতেন, আদব নিয়ে মাকাল লিখতেন, তারিখ, তিব, ফিকহ, তাফসীর, হাদিস। যে প্রথম এই লাইনে সবকিছু বলে দিয়েছে। ওনার মাকামা বিভিন্ন বিষয় থাকতো। ওনার মাকামার বিষয় নাহু নিয়ে লিখতেন, লুগাত নিয়ে লিখতেন, আরো বিভিন্ন বিষয় নিয়ে উনি মাকামা লিখতেন। এরপরে ওনার মাকামাত ছিল, ওনার যে মাকামাতের বিষয়গুলো ছিল এই মাকামাতের মধ্য থেকে তিনি নতুন নতুন কিছু বিষয় ওনার মাকামাতের মধ্যে যুক্ত করতেন, যে বিষয়গুলো আগে ছিল না। ওনার মাকামাতের মধ্যে নতুন নতুন কিছু বিষয় যুক্ত করতেন, যে মাকামাতের মওদুগুলো আগে পাওয়া যেত না। তো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এখান থেকে বলতেছি। তো কথার তাত্ত্বিকটা মনে রাখেন। প্রথম বললাম যে মাকামাতে সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ সুয়ুতি রহমতুল্লাহ মাকামাতটা বিভিন্ন বিষয় নিয়ে হতো, যেমন নাহু নিয়ে, লুগাত নিয়ে, আদব নিয়ে। এরপর বললাম ওনার ধাঁধা নিয়ে কিছু মাকামা ছিল, ধাঁধার মওদু নিয়ে কিছু মাকামা ছিল। তার মধ্যে দুইটা প্রসিদ্ধ, একটা হচ্ছে আল-গাজ নাহওয়িয়া যেটার নামকরণ করা হয়েছে আল আসইউতিয়্যাহ, আরেকটা ছিল আল-গাজ ফিকহিয়া যেটার নামকরণ করা হয়েছিল আল মাক্কিয়্যাহ, ঠিক আছে? ফিকহি ধাঁধা নিয়ে, আরেকটা হচ্ছে নাহর ধাঁধা নিয়ে। এরপর থেকে বলছে যে ওনার যে মাকামাতগুলো, ওনার মাকামাতের মধ্যে কিছু নতুনত্ব এসেছিল, যেই নতুন বিষয়গুলো আগে ছিল না, ঠিক আছে?
ওনার মাকামাতের মধ্যে কিছু নতুন নতুন বিষয় আসছিল যে মাকামাতগুলো আগে ছিল না। এর মধ্যে একটা হচ্ছে আন-নাকদুত তারিখিয়্যু, তারপর হচ্ছে আস-সারিকাতুত তা'লিফিয়্যাতু, আস-সীরাতু যাতিয়্যাতু। এটা কিতাবের ৩১২ নম্বর পৃষ্ঠা। এখানে একটু কেমন করে দিয়েছে, কিতাব থেকে যদি দেখেন তাহলে পাবেন আর কি। এই যে এখানে দিয়েছে। আচ্ছা, لقد جدد السيوطي في مقاماته ومن أبرز مظاهر هذا التجديد جدد في موضوعاتها إذ تناول موضوعات جديدة لم يطرقها مقامي من قبل مثل النقد التاريخي والسيقظة التأليفية السيرة الذاتية অর্থাৎ ইতিহাস নিয়ে সমালোচনা করা, পর্যালোচনা করা। আর সারিকাত তালিফিয়া অর্থাৎ একজনের লেখা আরেকজনের চুরি করে না, এই বিষয়টা নিয়ে উনি মাকামাত লিখতেন। এরপর আসিরাত জাতিয়া, ব্যক্তিগত জীবন চরিত্র। তো এই বিষয়গুলো উনি ওনার মাকামাতের মধ্যে নতুন বিষয় হিসেবে আবিষ্কার করেছিলেন, যে বিষয়গুলো আগে ছিল না। এরপর এখানে আরো ৩-৪টা বিষয় দিছে। এই বিষয়গুলো তেমন না, চাইলে মনে রাখতে পারেন। ২ নম্বর বিষয় লিখতে পারেন জাদ্দাদা ফি আহদাফিহা, তিনি তার লক্ষ্যের ক্ষেত্রে নতুন নতুন বিষয় নতুন নতুন ভাবে সাজিয়েছেন। ঠিক আছে। এরপর লিখবেন জাদ্দাদা ফি তরিকাতি তালিমিয়া হাইসু হাসাদা ফি বাদি মাকামাতিহি হাদিসান ওয়া ফিকহান ওয়া তিব্বান ওয়া শি'রান, অর্থাৎ তরিকায়ে তালিমের ক্ষেত্রে, শিক্ষার পদ্ধতির ক্ষেত্রে উনি এমন ভাবে নিয়ে আসছেন যে কিছু মাকামার মধ্যে হাদিস, ফিকহ, তিব, শের এইগুলো বিষয় উনি ঢুকিয়ে দিয়েছেন। আচ্ছা, এরপর আসেন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির নাম। ওনার নাম হচ্ছে জালালউদ্দিন আস-সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। ওনার দাদা ছিলেন হুমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। ঠিক আছে। ওনার জন্ম মৃত্যু কায়রোয়। ওনার জন্ম মৃত্যু হচ্ছে কায়রোয়। ولد أبوه في مولده ولد جلال الدين في القاهرة ونشأ يتيما ووفاته সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি 911 হিজরিতে মৃত্যুবরণ করেন। আচ্ছা, তাহলে এখান থেকে জীবনী থেকে আপনার মনে রাখার বিষয় হচ্ছে ওনার নাম হচ্ছে জালালউদ্দিন আস-সুয়ুতী রহমতুল্লাহ। ওনার জন্ম মৃত্যু কায়রোয়, এতটুকু মনে রাখলে হবে। আর এখানে শুয়ুখদের মধ্যে থেকে 2-1 জনের নাম মনে রাখবেন। মাকামাতুস সুয়ুতী জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, ওনার শাইখের মধ্যে থেকে 2 জনের নাম মনে রাখবেন। একজনের নাম হচ্ছে শিহাবুদ্দিন আশ-শার মাসাহি, তারপর ইলমুদ্দিন আল-বুলকিনি। ঠিক আছে, 2 জনের নাম মনে রাখলে চলবে। এরপরে আসেন নসের মধ্যে যেই 3 নম্বর বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মুনাসাবাতুন নস। এই নসটা তিনি কেন নিয়ে আসছেন, এটা মনে রাখার বিষয়। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আগের জীবনের থেকেও গুরুত্বপূর্ণ এটা। মুনাসাবাতুন নসটা অনেক সময় চায়। তো এই নসটা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কেন নিয়ে আসছেন? এই নসটা নিয়ে আসছেন হচ্ছে মিশরের ইতিহাসে মিশর অনেক হাওয়াদিস কাওয়ারিস, এরপরে বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছে। শাহেদাত মিসর আবর তারিখিহা তবিল আদাদাম মিনাল হাওয়াদিস ওয়াল কাওয়ারিস ওয়াল আওবিয়াতি ওয়াল আজমাত। এতটুকু লিখতে পারেন, নাও লিখতে পারেন। কানা আহাদাহা হাযা তাউন। এটা যেহেতু অনওয়ান হিসেবে দিচ্ছে, এটা একটু লিখবেন শাহেদাত মিসর আবর তারিখিহা আদাদাম মিনাল হাওয়াদিস, এতটুকু লিখে চলবে। আদাদাম মিনাল হাওয়াদিস, এরপর লিখবেন কানা আহাদাহা হাযা তাউন, তার একটা ছিল এই মহামারী। তাউন মানে মহামারী। ঠিক আছে। কানা আহাদাহা হাযা তাউন الذي حل بالديار المصرية في أول سنة 97 و800 من الهجرة، অর্থাৎ 897 হিজরির শুরুর দিকে একটা মহামারী এসেছিল, যে মহামারীটা মিশরের ঘরবাড়িকে একদম খালি করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। তো এই মাকামাটা ফাকাত বা সুয়ুতু মাকামাতে হাযি, তখন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এই মাকামাটা লিখেন ওয়াসিফান আহওয়ালান নাস বা'দা হুলুলিহি ওয়া বা'দা রাফইহি, এবং এখানে তিনি মানুষের অবস্থা বর্ণনা করেছেন ওই তাউনটা আসার পর এবং এই তাউনটা দূর হওয়ার পর। হুলুল মানে আসা, রফআন মানে দূর হওয়া। ঠিক আছে, তাহলে এতটুকু লিখলে চলবে। শাহিদাত মিসর আবর তারিখিহা তাওয়িল আদাদাম মিনাল হাওয়াদিস, মিশরের দীর্ঘ ইতিহাসে মিশর অনেক বিপদ আপদ, অনেক ঘটনার সম্মুখীন হয়েছে। কানা আহাদাহা, তার একটা ছিল হাযাত তাউন, এই মহামারী, আল্লাযী হাল্লা বিদ-দিয়ারিল মাসরিয়া, যেটা মিশরের ঘরবাড়িকে ধ্বংস করে দিয়েছিল। আর এটা ঘটেছিল হিজরি সালের 897 এর শুরুর দিকে। তখন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ফাকাত বা সুয়ুতী মাকামাত হাযি, এই মাকামাতটা লিখেন ওয়াসিফান আহওয়ালান নাস বা'দা হুলুলিহি। এখানে তিনি মানুষের অবস্থা
বর্ণনা করেন বাদা হুলুলিহি, তাউনটা আসার পরে মানুষের কি অবস্থা ছিল এটা বর্ণনা করেছেন, এবং তাউনটা দূর হওয়ার পর মানুষের কি অবস্থা ছিল এটা বর্ণনা করেছেন। তাহলে মুনাসাবাতুল মাস পাইলাম। এরপরে এখানে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, এই নসটা পড়বেন। নসটা পর আগে শব্দ অর্থগুলো পড়বেন, এরপরে নসটা পড়বেন, তাহলে সহজ হবে। এরপর আসবে আল মানায়ে আম। মানায়ে আমের ক্ষেত্রে আমি বলছি যে এখানে যদি কোনো উদ্দেশ্য থাকে কোনো শব্দের মাধ্যমে, এটা একটু ভালো করে খেয়াল রাখবেন, আর বাকিগুলো জেহেনের মধ্যে রাখবেন, অর্থাৎ ব্যাখ্যা করবেন। ঠিক আছে, জেহেনের মধ্যে রেখে বিষয়টা ব্যাখ্যা করবেন আপনি নিজের মতো করে, কিতাবের মতো করে দিলে তো ভালো। আর যদি বেশি হয়ে যায় তাহলে আপনার পক্ষ থেকে বিষয়টা জেহেনের মধ্যে রেখে এরপর আরবি অবরোধটা দিয়ে দেবেন। এরপর আছে তালিকা আম। তালিকা আম আল কাসিদা মানে হচ্ছে যে এই শেরের কি বৈশিষ্ট্য। ঠিক আছে, এই শেরের মধ্যে অথবা এই যে মাকামাত, মাত্র মাকামাত পড়লাম, এই মাকামাতের মধ্যে কি বৈশিষ্ট্য আছে। তো এখানে অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা আছে, এর মধ্যে আপনি সহজ সহজ 4টা দিবেন। প্রথম যেটা দিবেন সেটা হচ্ছে তুআদ্দু হাযিহিল মাকামা ওয়াসিকাতুন তারিখিয়াতুন। এই মাকামাটাকে একটা ঐতিহাসিক ওয়াসিকা, নির্ভরযোগ্য বিষয় মনে করা হয়। কারণ এই মাকামাতের মধ্যে তুআররিখু লিমারাদিত তাউন, ওই মহামারীর বেদিটা বর্ণনা করে দেওয়া হয়েছে, যেই মহামারীটা মিশরের ঘরবাড়িকে ধ্বংস করে দিয়েছিল। ঠিক আছে, মিশরের ঘরবাড়ির উপর আপতিত হয়েছিল। এটা প্রথম লিখবেন। تعد هذه المقامة وثيقة تاريخية تؤرخ لمرض الطاعون الذي حل بالديار المصرية। সংক্ষিপ্তভাবে লিখতে পারেন। ঠিক আছে, এরপরে 2 নম্বর বিষয়টা একদম সহজ। 2 নম্বর বিষয়টা লিখবেন বাদা সুয়ুতি মাকামাতাহু বিল ইকতিবাস মিনাল কুরআনিল কারীম। অর্থাৎ সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তার মাকামাটা কুরআনে কারীম থেকে একটা আয়াত দিয়ে শুরু করেছেন, যেটা দেখে আসলাম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। ঠিক আছে, মাত্র কিন্তু দেখলাম আমরা। অর্থাৎ এই বিষয়টা লিখবেন, কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে উনি মাকামাতটা শুরু করেছেন। 2 নম্বর দিবেন। 3 নম্বর দিবেন হচ্ছে ইত্তাসামাত লুগাতুল মাকামা বিল উদুহি ওয়া আদামুত তাকিদ। দেখেন এই যে আমরা কিন্তু একটা আলোর মধ্যে শব্দ বলছিলাম, উদুহুল আলফাজ, সুহুলাতুল আলফাজ। ঠিক আছে, এই শব্দগুলো হচ্ছে আলোর মতো, যেগুলো স্বপ্নসূচের মধ্যে লাগানো যায় বৈশিষ্ট্যের ক্ষেত্রে। তাহলে এখানে আপনি দিবেন ইত্তিসামাত লুগাতুল মাকামা, মাকামার লুগাতগুলো, ভাষাগুলো স্পষ্ট। উদুহু, উদুহু এর মধ্যে আছে, অর্থাৎ ভাষাগুলো স্পষ্ট। আদম তাকিদ, এখানে কোনো সব নেই, কঠিনতা নেই, গিট নাই। ঠিক আছে, এই 3টা দিলেই চলবে মোটামুটি। এরপরে 6 নাম্বারটাও দিতে পারেন, মালা সিউতি ইলাল উসলুবিল বাদিঈ। সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি ওনার মাকামাতের ক্ষেত্রে উসলুব বাদিঈর প্রতি ঝুঁকে গিয়েছেন। ফাআকসার মিনাস সাজা ওয়াল জিনাস বিসিফাতিন খাসাতিন, এবং সাজা এবং জিনাসকে নিয়ে আসছেন। আচ্ছা, এরপরে আসেন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহির এখানে বালাগাতের কি কি কায়দা পাওয়া গেছে। তো বালাগাতের এখানে সৈয়দ রহমাতুল্লাহ আলাইহির যে মাকামাত, বালাগাতের এখানে অনেকগুলো বিষয় পাওয়া গেছে। এর মধ্যে আমরা বালাগাতের শেষ ভাগে পড়েছিলাম ইজাজ, ইতনাব, মুসাওয়াত। ইজাজের এখানে আমরা পরিচয় দিয়েছিলাম অল্প শব্দে বেশি অর্থ বোঝায় এরকম শব্দ ব্যক্ত করা, এটাকে বলা ইজাজ। এরপর পড়েছিলাম ইজাজে কসর। ইজাজে কসর মানে হচ্ছে যেখানে কোনো হজফ থাকবে না। এরপর বলেছিলাম ইজাজের আরেকটা প্রকার ইজাজে হজফ, যেখানে হজফ থাকবে। ঠিক আছে, এরপর পড়েছিলাম ইতনাব। ইতনাব মানে হলো মূল অর্থের উপর কোন একটা ফায়দার জন্য কোনো কিছুকে বৃদ্ধি করা, এটাকে বলা হয় ইতনাব। এরপর পড়েছিলাম মুসাওয়াত। মুসাওয়াত মানে হচ্ছে যে যতটুকু লফজ থাকবে ততটুকু অর্থ থাকবে। তো এই অনুযায়ী আমরা একটু ইজাজের প্রকারগুলো দেখি, ওনার মাকামাতের মধ্যে কোন কোন প্রকারগুলো পাওয়া গেছে। তো মাকামাতের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা পাওয়া গেছে সেটা হচ্ছে ইজাজ বিহাসফিল মাফউল বিহি, অর্থাৎ মাফউল বিহিকে হযফ করার মাধ্যমে ইজাজ করা। আমরা কিন্তু ইজাজে হযফের মধ্যে অনেকগুলো প্রকার পড়েছিলাম, ইজাজে সিফাত, ইজাজে হযফ বিসিফাত, এরপরে ইজাজ বিহাসফিল মাফউল বিহি তো গেছিল, ইজাজ বিহাসফিল মুযাফ, ইজাজ বিহাসফিল মুযাফ ইলাইহি, ইজাজ বিহাসফিল মুসনাদ ইলাইহি। যদি আপনি দ্বিতীয়বার নজরুল সানি করেন তাহলে বিষয়গুলো আরো স্পষ্ট হবে। তো এখানে যে প্রকারটা আসছে সেটা হচ্ছে ইজাজ বিহাসফিল মাফউল বিহি, অর্থাৎ এখানে ইজাজটা আসছে হচ্ছে মাফউল বিহিকে হযফ করার মাধ্যমে। কোথায়? যেমন ওয়ান্নাহু বিসদাদি আইয়াতফাকাল বিলাদা ওয়া শামিয়াতা ওয়াল মিসরিয়াতা ওয়া ইয়ারুমা। এই যে ওয়া ইয়ারুমা, ইয়ারুমার পরে একটা হা জমির ছিল,
এই হা জমিরকে হযফ করে দেওয়া হয়েছে, এখানে যা লিখছে ওয়ায়ারুমা, এখানে হা জমিরটাকে হযফ করে দেওয়া হয়েছে। এরপর আরো মিন ওহুয়া ফি খিলালি যালিকা ইয়াতাখাত্তাফু, ইয়াতাখাত্তাফুর পরে ইয়াতাখাত্তাফু নাস আছে, এই নাস মাফউল বিহি হযফ করে দিয়ে হযফ করে দিয়ে এখানে ইজাজ করা হয়েছে। এরপরে ইন কুনতুম তাসমাউনা কাওলি, এই যে কাওলি আও নুসহি আও তাযকিরি মাফউল বিহি হযফ করার মাধ্যমে ইজাজ হয়েছে। এরপরে ফাতুবা লিকওমিন ইয়াফকাহুনা ওয়া ইয়াউনা মুরাদ আল্লাহি তাআলা, এই যে মুরাদ আল্লাহি তাআলা এটাকে হযফ করা হয়েছে। তাহলে এখানে ইজাজের সূরটা হচ্ছে ইজাজ বিহাসফিল মাফউল বিহি। তো প্রশ্নের মধ্যে এভাবে থাকবে, এখানে ইজাজটা কিভাবে পাওয়া গেছে এবং ইজাজের সূরতটা কোনটা, ঠিক আছে? তখন আপনাদের লিখতে হবে ইজাজ বিহাসফিল মাফউল বিহি। এরপরে আরো পাওয়া গেছে, দেখেন ফাতানাফালা ফি বা'দিল বিলাদি সামিয়াতিন দুনা বা'দিন, এরপরে বাল আবদালাহু বিনাকদিন কুল্লা ইয়াউমিন সালাসামিয়া, এখানে দুনা বা'দিহা, হা ইজাজ বিহাসফিল মুযাফ ইলাইহি, ঠিক আছে? মুযাফ ইলাইহি হযফ করার মাধ্যমে ইজাজ পাওয়া গেছে। এরপর বিনাকদি আহদিন, আহদিন শব্দকে হযফ করার মাধ্যমে, অর্থাৎ যেটা মুযাফ ইলাইহি ছিল মুযাফ ইলাইহি হযফ করার মাধ্যমে ইজাজ পাওয়া গেছে। এরপরে সালাসুমিআতি নাফসিন, ঠিক আছে? ইজাজ বিহাসফিল মুযাফ ইলাইহি। এরপর আসেন ওনার শেরের মধ্যে ইতনাব পাওয়া গেছে। ইতনাবের অনেকগুলো আমরা প্রকার পড়ছিলাম, যিকরুল খাস বাদাল আম, এরপরে যিকরুল আম বাদাল খাস, এরপরে আত-তাযিল, এগুলো অনেক প্রকার গেছিল, ঠিক আছে? তো এখানে কোন প্রকারটা আসছে? এখানে প্রকারটা আসছে হচ্ছে ইতনাবের যিকরুল খাস বাদাল আম, আমের পরে খাসকে উল্লেখ করার মাধ্যমে এখানে ইতনাব পাওয়া গেছে। কিভাবে দেখেন, এখানে বলছে যে ওয়াআসা ফিন নাসি বাহরান ওয়া বাররান, ঠিক আছে? ওয়াআসা ফিন নাসি বাহরান ওয়া বাররান, এখানে প্রথমে বাহরান ও বাররান, বাহরান মানে হচ্ছে সামুদ্রিক, ঠিক আছে? সমুদ্রের মধ্যে যে বিষয় আছে সব কিছু ধ্বংস করে গেছে। এরপরে বলছে বাররান, বাররান মানে স্থলভাগী যা আছে সবকিছু ধ্বংস হয়ে গেছে। দেখছেন স্থলভাগ, এটা কিন্তু আম। এরপরে সমুদ্রস্থল পানিপথ, ঠিক আছে? এই যে পানির সমুদ্রপথ, এই সবগুলো কিন্তু আম। এই আমের পরে খাস উল্লেখ করা হয়েছে। খাস কিভাবে? পরে দেখেন উল্লেখ করা হয়েছে ওয়াকাম আখলা কসরান ওয়া মালাহা কবরান, এই যে এখানে কত প্রাসাদ ধ্বংস করে দেওয়া হয়েছে, খালি করে দেওয়া হয়েছে। ওয়া মালাহা কবরান, কত কবর পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এই যে সমুদ্রবাগ, এরপরে পানিবাগ, স্থলবাগ, জলবাগ, এগুলোর পরে খাসের পরে আমের পরে খাসকে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বাহরান বাররান এটা ছিল আম, এরপরে খসরন একটা প্রাসাদ অথবা কয়েকটা প্রাসাদ, এগুলো কিন্তু স্থলভাগ জলভাগ এগুলো থেকে খাস। তাহলে আমের পরে খাসকে উল্লেখ করা হয়েছে, এটা হচ্ছে ইতনাবের প্রকার এবং ইতনাবের স্থান। যে পরীক্ষার মধ্যে চাই যে ইতনাবের স্থানগুলো কোথায়, তাহলে এইভাবে যেতে হবে বাহরান বাররান এটা হচ্ছে আম, আর কাম আখলা কসরন, কসরনটা হচ্ছে খাস। এখানে প্রকারের মধ্যে খাস বাদ আম, ঠিক আছে? খাসকে আমের পরে উল্লেখ করা হয়েছে, এবার লিখে দিন। এরপরে মাওদিউল মুসাওয়াত ফিল মাকামাত, এটা তো স্পষ্টই, অর্থাৎ এখানে এমন ভাবে উল্লেখ করা হয়েছে যতটুকু অর্থ ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে, অর্থের মধ্যে কোনো বাড়াবাড়ি না, ছাড়াছাড়ি না। মোটামুটি আমাদের প্রথম খণ্ডের আলোচনা এখানে শেষ হলো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দ্বিতীয় খণ্ড শুরু করবো। দ্বিতীয় খণ্ডে 3টা নস আর একটা মাকামাত বাড়ি সালাদ, ওখানে সহজ। ইনশাল্লাহ আরেক দিন বা 2 দিন লাগবে আদব শেষ করতে, আদব বলে নসুস শেষ করতে। তাহলে এই পর্যন্ত থাক ভাই, স্যার ভাই এই পর্যন্ত থাক। জি আচ্ছা, ঠিক আছে ভাই, সমস্যা নেই। আচ্ছা, পড়াগুলো বুঝে আসছো তাই না? কোনো অস্পষ্টতা আছে? জি জি আচ্ছা ঠিক আছে, কোনো অস্পষ্টতা থাকলে জানান, ঠিক আছে? জি আচ্ছা, আচ্ছা ঠিক আছে স্যার ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।